ভোর ৫টা বাজে, রাস্তাঘাট একদম নীরব। আসসালামু আলাইকুম। একদম রাস্তা একদম খালি, মাত্র ২টা রিক্সা যাচ্ছে। আর এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব, মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর স্কুলেগুলা বানিয়েছে, মেয়ে জমা দিতে হবে। সব ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছি এগুলো বানিয়ে আনার জন্য। এই দেখেন সবাই যে এর মতো করে বানিয়ে এনেছে। আমি স্কুলে দিয়ে এখন ভ্যান গাড়ি থেকে কিছু সবজি নিয়েছি, স্কুলের সামনে বিক্রি করে। আর এখন আমি রান্নাটাও বসিয়ে দিব। বাসাতে এসে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি একটু লবণও দিয়ে দিলাম। শোল মাছ দিয়ে রান্না করব, পটল আর আলু। এই যে এগুলো সব কিছু আমি বানিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মশলাটাও আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো, মরিচ বাটা আর হলুদ বাটা দিয়ে দিব, আর রসুন বাটা। অল্প একটু পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। মনে হচ্ছে একটু জাল হয়ে যাবে, মরিচটাও বেশি দিয়েছি, দেখ তাতে কোনো সমস্যা নেই। মাছটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু মাছটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এই যে ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাছটা নামিয়ে ফেলব। মাছটা উঠিয়ে তারপর সবজিগুলো আমি দিয়ে দিব। এই যে আমি সবজিগুলো এখন দিয়ে দিব। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলা আপনাদের কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে দেখছেন। একটু পানি দিয়ে কষিয়ে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার হয়েছে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর ঢাকনাটা উঠিয়ে মশলাটাও শুকিয়ে গেছে পানি। এখন পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিব, দিয়ে মাছটা দিয়ে দিব সঙ্গে। পটল দিয়ে শৈল মাছ কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর কাঁচামরিচ আর ধনেপাতাও দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেল। এখন ঘরে কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি করে মেয়েকে আনতে যাব কোচিং থেকে, এনে তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকালে আরেকটা ল্যাঙ্গুয়েজ ক্লাসে নিয়ে যাব। ওকে ক্লাসে দিয়ে একটু আসলাম নদীর পাড়ে। কয়েকজন ভাবি মিলে ভাবলাম একটু সামনে একটু হাঁটি। অনেক সুন্দর বাতাস বইছে, আর দেখতেও জায়গাটা অনেক ভালো লাগছে। চতুর্দিকে শুধু নৌকা যাচ্ছে, সময়টাও চলে যাচ্ছে। আজকের ব্লগটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।